আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। তাহাজ্জুদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বলেছেন সূরা মুজাম্মিলের মধ্যে, বিশেষ করে আরও অন্যান্য আয়াতে অনেক কথাই আসছে। এখানে খুবই সবিস্তারে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন এবং ওই সময়কার আমলের কথা, বিল আসহারি হুম ইস্তাগফিরুন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে ইস্তিগফারের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন এবং জান্নাতি মানুষের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা উল্লেখ করেছেন। তারপরে সকল যুগের পরহেজগারদের এটাই ছিল অভ্যাস। এখানে শারীরিক চিকিৎসাও হয় এবং আত্মশুদ্ধির ব্যবস্থা হয়। আল্লাহ পাক বলছেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। এই ইবাদতটা হলো অন্তরকে খুবই প্রস্তুত করার জন্যে, কথাকেও সুদৃঢ়, সত্যিকার অর্থে সঠিকভাবে বলতে শিখার যেই ট্রেনিং এখানে খুব দৃঢ়তার সাথে হয়। অনেক ফজিলত তার রয়েছে। তো যারা অপবিত্র অবস্থায় থাকেন তাদের এই সময় কি করণীয়? মহিলাদেরও হতে পারে পার্মানেন্ট কিছু সমস্যা, পুরুষও হতে পারে এক সময় ঠান্ডার দিন গোসল করতে পারছেন না, ঠান্ডার মৌসুম, তো ওনারা এই সময় কি করবে? তো প্রথমত হলো, মহিলাদের কিন্তু বড় নাপাকিতেও ওনাদের সকাল সন্ধ্যার জিকির এবং রাত্রিকালীন জিকির এগুলো কিন্তু বাদ যায় না, এর মধ্যে কোরআন সহ এসে যায়। আমাদের অবস্থায় বড় নাপাকিও বাধা হয়ে দাঁড়ায় না। তাহলে ওনারা সুযোগ পেয়েই গেলেন। সাময়িকের জন্য যারা, তাদেরকে তাগিদ দেওয়া হবে যে হ্যাঁ, আপনি গোসল করেন, গোসল করে নামাজটাই পড়েন, কারণ আপনি ওনাদের মতো সমান না, হুবহু সমান না। এরপরেও তারাও যদি এই সময় জিকির আজকার করে, তো সেগুলোর সুযোগ তো আছেই। তারা ওই সময় কোরআন তিলাওয়াত করবে না, যেহেতু তারা এখন চাইলেই গোসল করে পাক হতে পারে, কিন্তু অন্যান্য দোয়া জিকির তারা পড়তেই পারে। বিশেষ করে শেষ রাতের একটা বিশেষ জিকির হলো কোরআনী নির্দেশনা অনুযায়ী ইস্তেগফার করা, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলা, মাঝে মধ্যে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যেটা পড়লে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেলেও গুনাহ মাফ হওয়ার কথা আসছে। সাইয়্যিদুল ইস্তেগফার পড়বে, যেটা অনেক লম্বা দোয়া, সবাইকে আমি বলবো যেটা মুখস্থ করবেন, যে কোনো দোয়া জিকিরের বই থেকে সাইয়্যিদুল ইস্তেগফার বা তওবার এবং ক্ষমা চাওয়ার সেরা দোয়া বা প্রধান দোয়া, এটা মুখস্থ করা দরকার। এটা সকাল সন্ধ্যার জিকিরের মধ্যে সন্নিবেশিত আছে। সকালে যদি পড়ে ইয়াকিন সহকারে বিকালের আগে মারা যায়, বিকালে পড়ে ইয়াকিন সহকারে সকালের আগে মারা যায়, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিস, যে তার জন্য জান্নাত সুনিশ্চিত। এছাড়া যে কোনো দোয়া জিকির বলতেই পারবে, সমস্যা নেই। এবং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। কোনো বর্ণনায় আসছে আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, বরং এটাই বেশি, এইজন্য এটাও এখানে এটাই ফলো করবে, অসুবিধা নেই। আগে আলহামদুলিল্লাহ পরে সুবহানাল্লাহ। অন্যান্য সময় আমরা তো সুবহানাল্লাহ আগেই বলি, এখানে আগেই এটাই বলা হোক, যেহেতু বর্ণনাগুলোতে এভাবে আসছে আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ, তারপরে ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহুম্মা গফিরলি। এইটা বলার পরে দোয়া করলে দোয়া কবুল, আর ওযু করে নামাজ পড়লে নামাজও কবুল এবং দোয়া কবুল। তো এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বললেন, এটাও বুখারীতে, নামাজ ছাড়াই, তার মানে যারা নাপাক তারা এই জিকিরগুলো পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, তাদের জন্য এই দরজা তো একেবারেই খোলা। এমনকি যারা অসুস্থ, যে কোনো কারণে উঠতে পারতেছে না, তারাও ওই বিছানায় থেকেও যদি এই জিকিরগুলো আওড়ানোর পর দোয়া করে, দোয়া কবুল। এই সময়টাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বিশেষ একটা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং আল্লাহর অনুগ্রহ ঘন একটা মুহূর্ত। শেষ রাত, এটা অনেক বরকতপূর্ণ একটা সময় মুমিনদের জন্য। এরপরে যেটা ফজর আসতেছে, সেটাও মুমিনদের জন্য বিশেষায়িত করা হয়েছে এবং বলা হয়েছে যে সুবহ কা হাওয়া হাজার বিমারিউ কা দাওয়া। এই সুপ্রভাতের হিমেল হাওয়া, এটা হলো হাজারো অসুখ বিসুখের চিকিৎসা এবং নিরাময়ের ব্যবস্থা। তো এই জন্যে আমাদেরকে শেষ রাত এটা কিন্তু আমরা এইভাবে করে কাটাইতেই পারি। এমনকি ফজরের নামাজ জামাত সহকারে পড়ার ফজিলত আছে, সেটা অন্য প্রসঙ্গ, আর এক প্রসঙ্গে বলা হবে। তো অতএব এখন বোঝা গেল যে ওনারা দোয়া জিকির এগুলো করতেই পারেন।